নমস্কার, আমি জ্যোতিষী অনিকেত শাস্ত্রী। আজকের আলোচনায় আবারও সবাই। আজকের আলোচনার বিষয়বস্তু একটু অন্যরকম। আমার চ্যানেলের এপিসোডগুলো আপনি যদি দেখেন বুঝতে পারবেন যে আমার চ্যানেলের আলোচনাগুলি খুব ছোটখাটো বিষয় নিয়ে, কিন্তু আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আলোচনাগুলি যদি আপনি পুরোভাবে শোনেন এবং সেইগুলো যদি মেনে চলতে পারেন, দেখবেন আপনার জীবনের কিন্তু নেগেটিভ এনার্জি এনহ্যান্স হবে। আপনি কিন্তু জীবনে সঠিক পথে সহজেই এগিয়ে যেতে পারবেন। তাই এইরকম ভিডিও জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। আজকের আলোচনা হলো যে আমাদের মানব জগতে তিনটে গুণ বর্তমান রয়েছে, যেটি হলো রজ, তম এবং সত্য। আমাদের প্রত্যেকটি মানুষের দেহে বা প্রত্যেকটি মানুষের মধ্যে এই তিনটে গুণ কিন্তু অল্প বেশি পরিমাণ প্রত্যেকের মধ্যেই কিন্তু থাকে। আর এই গুণের সঙ্গেও কিন্তু এই ত্রিগুণের সঙ্গে কিন্তু গ্রহের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, সেই নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমেই বলে রাখি, সাত্ত্বিক গ্রহের মধ্যে পড়ছে সূর্য, চন্দ্র, বৃহস্পতি। রাজসিক গ্রহের মধ্যে পড়ছে বুধ ও শুক্র। তামসিক গ্রহের মধ্যে পড়ছে মঙ্গল ও শনি। এই গুণগুলোকে আপনার শরীরে আপনি বৃদ্ধি করিয়ে বা কমিয়ে কিভাবে আপনি আপনার গ্রহ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে আমি এবার শুরু করব। প্রথমেই বলে রাখি, সাত্ত্বিক খাবার বলতে কি বোঝায়? সাত্ত্বিক খাবার বলতে বোঝায় যে খাবার খুব দ্রুত হজম হয় এবং যাতে পুষ্টি বিশেষ করে কিছু তেমন দেখা যায় না এবং রসনা তৃপ্তিও তাতে ঘটে না, সেই সব খাদ্যকে বলা হয় সাত্ত্বিক খাদ্য বা সাত্ত্বিক খাবার। তারপরে চলে এলো রাজসিক খাবার বলতে কি বলবো? রাজসিক খাবার বলতে বোঝায় যে খাবারের মধ্যে পুষ্টিগুণ রয়েছে এবং যে খাবারের মধ্যে অল্প পরিমাণ রসনা তৃপ্তিও ঘটে, সেই খাবারকে বলা হয় রাজসিক খাবার। এবার তামসিক খাবারের মধ্যে যদি বলি, যে তামসিক খাবার বলতে বোঝায় হলো যে খাদ্য আমরা শুধুমাত্র রসনা তৃপ্তির জন্য খাই, কিন্তু সেই খাবারের বিশেষ কোনো পুষ্টি লাভ হয় না। বেশি দিন পরস্পর খেলে আমাদের শরীরে কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে, সেই খাদ্যকে আমরা বলবো তামসিক খাদ্য। এবার আমি আসছি যে কিভাবে এই খাবারের সঙ্গে আপনি নিজেকে কন্ট্রোল করে আপনার জীবনের সমস্ত কিছুকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রথমেই বলে রাখি যে আপনার ধরে রাখুন আপনার আত্মকারক গ্রহ রবি বা আপনার দশমপতি কারক গ্রহ রবি। আপনি যদি জীবনে উন্নতি করতে চান কিন্তু দেখছেন আপনার রবি স্ট্রং নেই, তাহলে একটা কাজ করবেন, হলুদ জাত খাবার বেশি খাবেন, ঘি জাত দ্রব্য বেশি খাবেন। আপনার রবি কিন্তু দিনে দিনে স্ট্রং হতে থাকবে, কারণ ঘি বা হলুদ জাত খাবার খেলে রবি কিন্তু স্ট্রং হয়, যেহেতু এটি একটি সাত্ত্বিক খাবারের মধ্যে কিন্তু পড়ছে। এরপরেই চলে আসছি যে যাদের দশমপতি গ্রহ চন্দ্র বা আত্মকারক গ্রহ চন্দ্র রয়েছে, ঠিক আছে, তারা কি করবে? তারা যদি নিজেদের চন্দ্রকে স্ট্রং করতে চান এবং চন্দ্রর নেগেটিভ এনার্জিকে এনহ্যান্স করে আপনি জীবনে সঠিক পথে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে দুগ্ধজাত প্রোডাক্ট খাবার খেতে হবে। ঠিক আছে, চন্দ্রের মধ্যে অনেক কিছুই রয়েছে। আপনাকে বেশি করে জল পান করতে হবে, দেখবেন আপনার দিনে দিনে কিন্তু চন্দ্র স্ট্রং হবে। আমরা ছোটখাটো বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, দেখবেন আপনার জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নতি হবে। এরপরে চলে আসছি যে যাদের দশমপতি গ্রহ মঙ্গল, ভাবুন যারা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য, WBCSC বা UPSC পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, বা যারা হয়তো কোনো মিলিটারি বা ইত্যাদির জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে বলবো তারা যদি নিজের মঙ্গল গ্রহকে স্ট্রং করতে চান, তাহলে তামসিক খাদ্য মাঝে মাঝে কিন্তু খাওয়া শুরু করতে হবে। যেমন একটু তেল, ঝাল, মশলা, ঠিক আছে, এরকম খাবার খেতে হবে। বেশি ঝাল দেওয়া খাবার আপনাকে খেতে হবে, তাহলে কিন্তু দিনে দিনে আপনার মঙ্গলটা স্ট্রং হবে এবং আপনার কাজের জায়গাতেও কিন্তু উন্নতি হবে। এরপরে চলে আসছি যে বৃহস্পতির ক্ষেত্রে কি করতে হবে। বৃহস্পতিকে যদি আপনি স্ট্রং করতে চান, তাহলে কিন্তু আপনাকে সাত্ত্বিক খাবার খেতে হবে এবং সাত্ত্বিক খাবার যদি আপনি ঠিক মতো খেতে পারেন, তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ দিনে দিনে স্ট্রং হতে থাকবে। এরপরে চলে আসছি শুক্র। শুক্র কি? শুক্র হলো ভোগের কারক। আমরা যে গাড়ি বাড়ি সমস্ত কিছু যা জীবনে ভোগ করছি, তা সবটাই কিন্তু শুক্রের উপর ভিত্তি করে। এই আপনার জীবনে যদি নিজের ভোগ শক্তিকে বাড়াতে চান, নিজের শুক্রকে স্ট্রং করতে চান,
জীবনে সঠিকভাবে ইনকাম করতে চান এবং সেই ইনকামটাকে ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে কোনো রয়্যাল ফুড জাতীয় খাবার বা রাজসিক টাইপের কোনো খাবার কিন্তু আপনাকে খেতে হবে। যদি আপনি মিষ্টি বেশি খেতে পারেন, তার মানে জানবেন আপনার শুক্র কিন্তু স্ট্রং রয়েছে। শুক্র স্ট্রং করতে গেলে মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি হবে এবং বেশি রয়্যাল ফুড এবং তামসিক খাদ্য যদি আপনি খেতে পারেন, রাজসিক খাদ্য যদি আপনি খেতে পারেন, তবে কিন্তু এটি আপনার জন্য শুভ ফল প্রদান করবে। এরপরে শনির গ্রহের দিকে, শনি হলো কর্মফলদাতা এবং সংগ্রামের কারক। তাই আপনি যদি আপনার শনি গ্রহকে স্ট্রং করতে চান, বা আপনার শনি গ্রহ যদি আপনার আত্মকারক গ্রহ হয়ে থাকে বা দশমপতি কারক গ্রহ হয়ে থাকে, সেই গ্রহকে যদি আপনি স্ট্রং করতে চান, তাহলে আপনাকে রয়্যাল ফুড খাবার খেতে হবে, একটু তামসিক খাদ্য খেতে হবে। তাহলে কিন্তু আপনার শনি দিনে দিনে স্ট্রং হবে। আমার আলোচনাগুলো অনেক ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা, কিন্তু এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ছোটখাটো বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে, আপনিও কিন্তু বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাবেন এবং আপনার জীবনে যে গ্রহের নেগেটিভ এনার্জিগুলো আপনি এনহ্যান্স করতে পারবেন। এরকম আরো ভিডিও পেতে অনিকেশ শাস্ত্রী ইউটিউব চ্যানেল ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। নমস্কার।